হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে তো সোমবার, যেহেতু সোমবার দিনটা কীভাবে পুজো দিলাম, শিব বাবার পুজো করলাম, ঘরের কাজকর্ম রান্নাবান্না করলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সোমবারের দিনের যেগুলো করলাম সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু লং হয়েছে, একটু ধৈর্য ধরে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে সোমবার, যেহেতু সকালেই স্নান টান করে পুজো ঘরে চলে আসলাম। পুজো ঘরে এসে যেহেতু শিব বাবার পুজো করব, তাই জল ঢালার জন্য বাটাটা রেডি করে নিচ্ছি। তো এই যে ফুলগুলো নিয়ে নিয়েছি, এখন বেলপাতাগুলো ধুয়ে নিয়ে নেব, দুপো তারপরে তিল চাউল সব কিছু নিয়ে, ফল নিয়ে তারপরে বাবার পুজো করতে বসবো। সব কিছু জোগাড় করে নিয়ে বসলে আর পুজো করতে অতটাই দেরি হবে না। তো এই সব কিছু রেডি করে নিচ্ছি। তো মেয়েও ঘুমিয়ে আছে, ছেলেও ঘুমিয়ে আছে, ওর স্কুল নেই আজকে। তো বড়মশাইও শুয়ে আছে, খুব সকালে আমি স্নান টান করে নিয়েছি। তো ওরা সবেই ঘুমিয়ে আছে, তো কেউ উঠেনি এখনও। তো আমি এদিকে পুজোটা করে নিই, তারপরে বড়মশাই উঠলে আবার ওকে চাটা দিতে হবে। তো এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি, একটু চন্দনও বেটে নিচ্ছি। শিব বাবার পুজো দিব, যেহেতু চন্দনটা তো পুজোতে লাগবে, আর সব কিছুতে একটু চন্দন ছিটিয়ে নেব, ফুল বেলপাতা সব কিছুতে একটু চন্দন দিয়ে দেবো। এদিকে দেখো পুষ্পথালটা রেডি করে নিলাম পুজোর জন্য। এদিকে শিব বাবাকে এখন স্নান করাবো, স্নান করিয়ে যে বাবাতে ফুল বেলপাতা সব কিছু দিয়ে দিয়েছে। এখন একটু আরতি করে নিলাম, প্রদীপ জ্বালিয়ে, ঘির প্রদীপ জ্বালিয়ে, সে ধূপকাঠি জ্বালিয়ে বাবার আরতি করে নিলাম। এখন পুজো দেওয়া আমার হয়ে গেছে। এই যে পুজো দিয়ে নিলাম, ঠাকুরের পুজো দিয়ে এখন যাব রান্নাঘরে। তো সবাই দেখছি উঠে গেছে, সবাই মুখ টুক ধুয়ে রেডি, চারজন বসে আছে। তো পটাপট করে চাটা বসিয়ে দিলাম। তো আজকে তো সোমবার, আমি বিস্কুট খাই না বা মুড়ি ওরকম খাই না, একটু চিড়া ভেজে নিলাম। তো চিড়া ভেজে সবাই চা খেয়ে নিল, বড়মশাই বেরিয়ে গেছে, শাশুড়ি মা আমি সবাই খেয়ে নিয়েছি। তো ভাবলাম একটু বেডশিট চেঞ্জ করে দিই, সকালে ভাবছি করব, কিন্তু কেউ ঘুম থেকে উঠেনি যেহেতু, সেই জন্য আর চেঞ্জ করতে পারিনি। তো এখন বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম। তো বেডশিটটা চেঞ্জ করছি, আর এই দেখো আমার মেয়ে পিছে ঘুরু ঘুরু করছে, ও টানাটানি করছে বেডশিটটা। তো বাচ্চা মানুষ কিছু বলা যায় না, কি করব বলো। তো ওই যে আমার সাথে সাথেই থাকে। তো ওই যে দেখো বেডশিট টানাটানি করছে। তো বলছে মা আমি পেতে দিচ্ছি, আমি বলছি না মা তুমি বড় হয়ে নাও তখন করবে। তো এই যে আমার সাথে সাথে দেখো আমার মেয়েও ঘোরাঘুরি করছে। তো বেডশিটটা ভালো করে পেতে দিয়েছি, আরও কাপড় চোপড় ছিল সব মেশিনে দিয়ে এসেছি, দিয়ে এখন বেডশিটটা ভালো করে পেতে দিচ্ছি। না হলে মেশিনটা চালিয়ে নিয়ে না দিলে কখন কারেন্ট চলে যাবে আর কাপড়গুলো ধোয়া হবে না। আমাদের এখানে কারেন্টের প্রচুর ডিস্টার্ব। তো ওই যে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। এই দেখো বেডশিট পাতা দেরি, কিন্তু মেয়ে বসতে দেরি নেই, ওই দেখো বসে এই যে এখানে খেলাধুলো করছে। তো এই যে ও খেলাধুলো করছে, তা ওকে একটু ক্যামেরা করলাম, করে এখন যাব রান্নাঘরে, রান্নার আয়োজন করব। কি কি রান্না বান্না করবে, আজকে তো সোমবার, তো নিরামিষই রান্নাবান্না করব। তো এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, আরেকদিকে মুগ ডাল বানাবো, ডালটাকে একটু ভেজে ধুয়ে বসিয়ে দেব, আর সোয়াবিন করব। তো সব কিছু সবজি আমার মাসি একজন কেটে দিচ্ছে আমাকে। তো ওই যে এদিকে সোয়াবিনটাকে ভাবলাম কেটে ভিজিয়ে রেখে দিই প্যাকেট থেকে, এই যে সোয়াবিনটাকে বানাবো। তো আর করব গাজর, একটু বিন আছে, একটু দিয়ে ভাজি করব, সোয়াবিন করব, ডাল করব, আর টমেটো আমের চাটনি করব। আম আছে অনেকগুলো ফ্রিজে, নষ্ট হয়ে যাচ্ছে, ভাবছি আমগুলো একটু চাটনি বানিয়ে নিই। তো লাউ ছিল ঘরে, কালকে এনেছে একটা লাউ, তো ডালে একটু লাউ দিয়ে দিলাম, লাউ দিয়ে একটু, লাউ দিয়ে ডালটা খেতে ভালোই লাগে বলো। তো একটু লাউ দিয়ে দিলাম ডালে। তো এদিকে সিদ্ধ হচ্ছে ডালটা, আর এদিকে আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে সোয়াবিনটা একটু বানিয়ে নিয়েছি, এদিকে ডালও আমার ফুটে গেছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা সম্বাস দিয়ে নেব, একটু আদা আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, সাথে এই যে একটু মশলা, একটু হালকা জিরে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো ডালে দিলাম। মুগ ডাল যেহেতু, তাই একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে যে একটু সম্বাস দিয়ে দিলাম, ভালো করে সম্বাস দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে রেখে দেবো। যখন একটু বলক চলে আসবে তারপরে নামিয়ে নেব। আর এদিকে আরও রান্নাবান্না যেগুলো আছে এগুলো সেরে নিচ্ছি। তো এদিকে ভাবলাম দুপুরে আজকে প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। তো একটু আনারস ছিল ফ্রিজে, তো আমার এক দিদি আছে আমার সাথেই থাকে আর কি, আমার এই টুকটাক কাজ টাজ করে দেয়। তো
তো ওই দিদিকে বললাম একটু কেটে দাও দিদি আনারসটা, ওই দিদি কেটে দিল, তো আমিও খেয়ে নিলাম, দিদিও খেলো। তো এদিকে দেখো আমার রান্না বান্নাটাও হয়ে গেছে। তো এই যে মুগের ডালও হয়ে গেছে, ভাত তো লাগবেই, ডাল যেহেতু তরকারি খেতে হলে তো ভাতটা লাগবেই বলো। তো এই যে ভাত তো হয়ে গেছে, আর এদিকে যে বিন গাজর এগুলো ভাজি করলাম, ডাল হয়ে গেছে, আলু আর এদিকে যে একটু চাল কুমড়ো ছিল ফ্রিজে, তো একটু বেসন দিয়ে একটুকে ভাত টুমো করে ভাজে করে নিলাম বেসন দিয়ে। আর এদিকে যে সোয়াবিনটা আমার হয়ে গেছে, তো সোয়াবিন তো রেডি। আর এদিকে আমের চাটনিটাও রেডি হয়ে গেছে, একটু গরম আছে আমের চাটনিটা, তো ভাবলাম একটু ফ্রিজে রেখে দিই ঠান্ডা হয়ে যাবে। তো এইদিকে দুপুরের খাওয়া দিয়ে নিয়ে বসে গেছি, ছেলেও বসে গেছে। তো মা খেয়ে নিয়েছে, মার কালকে দ্বাদশী ছিল, এ দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। বন্ধুরা সবাইকে টাটা বাই বাই, ভালো